সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোলপাড় গল্পটি পড়ব। তোলপাড় গল্পটি লিখেছেন শওকত ওসমান। তাহলে চলো আমরা গল্পটি পড়ি। দেখি এখানে শওকত ওসমান আমাদের কি বলেছে গল্পটির মাধ্যমে। একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো। জৈতুন বিবি হকচকিয়ে যাই রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধাই, কি রে, এত চিৎকার পাচ্ছিস কেন? তাহলে কি একদিন বিকেলে কি করেছে সাবু? বাড়ির উঠানে মা বলে চিৎকার করছিল। চিৎকার করে কি ঘরে ঢুকলো। তখন সাবুর মায়ের নাম হচ্ছে জৈতুন বিবি। তখন জৈতুন বিবি রান্না করে কি করছিল? রান্না করছিল। তখন তাড়াতাড়ি সে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলছে কি, কি রে, এত চিৎকার পাচ্ছিস কেন? মানে এত চিল্লাচিল্লি করছিস কেন বা এত চিৎকার করছিস কেন? তখন সাবু কি বলছে, মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে। কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। মানে যখন সে চিৎকার করে তার মাকে ডাকছিল, তখন তার মা বলল না, কেন চিৎকার করছিস? তখন সে তার মাকে বলল কি, মা, ঢাকা শহরে মানুষকে গুলি করে মারছে। তখন তার মা জিজ্ঞেস করলো, কে মারছে? তখন সাবু বলল কি, পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত। মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও পারে না, কারণ শরীর থরথর কাঁপছে। হাতের মুঠি বারবার শক্ত হয়। যখন সে এই কথাগুলো বলছিল, মানে সে খুবই উত্তেজিত হয়ে যাচ্ছিল। মানে আমরা হয় না, খুব দ্রুত মুখ দিয়ে কিছু বলতে চাইলে অনেক ধরে হাঁপিয়ে গেছি বা উত্তেজিত হয়ে গেছি। কিছু বলতে চাই কিন্তু কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এরকম। তো সাবুর অবস্থাও ঠিক এরকমই হয়েছে। তার শরীর কি থরথর করে কাঁপছে। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কস কি, হাজার হাজার? তখন কি বললো সাবু, ওর মা কি বলতেছে, মা, একজন দুইজনকে মারে নাই, হাজার হাজার মানুষকে মারছে। তখন ওর মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কস কি, হাজার হাজার? তখন মা সাবু বলছে কি, হ, সব মানুষ শহর ছাইরা চইলা আইতাছে। এই যে মানুষ মারতেছে, এই জন্য কি সব মানুষরা শহর ছেড়ে চলে আসতেছে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই। তাই সব খবরই দুদিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা যাওয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। তাহলে কি ঢাকা শহর থেকে 50 মাইল দূরে কোন গ্রাম? গাবতলী গ্রাম। যাতায়াতের তেমন সুবিধা নেই। তাই এখান থেকে যে খবর পৌঁছায় তা পৌঁছাতে 2 দিন লাগে। বর্তমানে যেমন আমরা একটা খবর মুহূর্তের মধ্যে পেয়ে যাই, তখন তো এত উন্নত ছিল না যাতায়াত ব্যবস্থা। তাই কি হতো, খবর পৌঁছাতে সময় লাগতো। কিন্তু এবারের ব্যতিক্রম ঘটেছে। এই যে আগে তো 2 দিন লাগতো খবরটা আসতে, কিন্তু এবার তারা পরদিনই খবরটা পেয়ে গেছে। আর যারা নাকি হচ্ছে একটু মানে জওয়ান, মানে একটু কি জওয়ান অর্থ কি, আমরা এখানে কি করেছি? জোয়ান, জোয়ান। হ্যাঁ, হুম। এখানে আচ্ছা, এখানে নাই। জোয়ান মানে হচ্ছে কম বয়স্ক আরকি। যারা একটু ধরো যে যারা হচ্ছে কম বয়স্ক তাদেরই জোয়ান বলা হয়েছে। তো তারা কি করেছে? সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে। তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চ রাত্রে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়েছে। মানে মিলিটারি বাহিনীরা কি করেছে? 25শে মার্চ রাতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে। যাকে জীবন্ত পাচ্ছে, মানে জীবিত যাকে পাচ্ছে তাকেই হত্যা করে ফেলছে। আচ্ছা। পরদিন পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়ল। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক। সেই পথে মানুষ আসতে লাগলো। একজন দুজন নয়, হাজার হাজার। একদম পিলপিল পিঁপড়ের সারি। মানে পরের দিন হচ্ছে কি, মনে হচ্ছে যেন সাবুর সামনে গোটা শহর হুমড়ি খেয়ে পড়লো। মানে রাস্তা দিয়ে যে এত এত মানুষ, হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে পিঁপড়ার মতো। এখানে বলছে কি, পিলপিল পিঁপড়ের সারি। পিঁপড়ে দেখছো সারিবদ্ধভাবে চলে? তো এরকম সারিবদ্ধভাবে মানুষরা রাস্তা দিয়ে যাচ্ছে। এটাকে বুঝাইছে পিলপিল পিঁপড়ের সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরো দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরো নানা এলাকায়। মানে সবাই একই জায়গায় যাবে না, এক একটা দল এক একজন এক এক জায়গায় যাবে। ঠিক আছে, কেউ যাবে কুমিল্লায়, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, কেউ গারো পাহাড়ের কাছাকাছি, আরো নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে, মানে মাথার উপরে অনেক রোদ। আর ভিড়, মানে আশেপাশে অনেক মানুষের ভিড়।
নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জোয়ান মানুষেরাই খাচ্ছে। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলোই যাক। পিয়াসে ছাতি ফেটে ২-৩ জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। মানে প্রচন্ড রোদ, মাথার উপরে প্রচন্ড রোদ, গরম, তারপরে আবার মানুষের ভিড়। মানে নিঃশ্বাস ফেলাটাই মনে হচ্ছে এক প্রকার কষ্টের কাজ। সেখানে কি মানে যারা জোয়ান মানে একটু কম বয়স্ক যারা আছে, তারাই হিমশিম খাচ্ছে। আর সেখানে হচ্ছে ছোট, ছোট শিশুরা, নারীরা, তারপরে হচ্ছে কি এই যে বেশি বয়সী যারা তাদের কথা তো বাদই দিলাম। মানে তারা আরো বেশি কষ্ট পাচ্ছে আরকি। ক্ষুধার কথা চুলোই যাক। মানে ক্ষুধার কথা তো নাই বললাম। পিয়াসে ছাতি ফেটে ২-৩ জন রাস্তার ধারেই শেষ হয়ে গেল। মানে পানির তেষ্টায় ২-৩ জন রাস্তার ধারে মারা গেল। জাতুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে। সাব্বু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। মানে জাতুন বিবি কি খুব ভোরে ঘুম থেকে উঠে মুড়ি ভেজেছিল। তখন সাবুকে বলতো জাতুন বিবি কি হয় সাবু? ছেলে। ছেলে। তাহলে সাবু কি করেছে চাঙ্গারি বোঝাই করে এদের জন্য মুড়ি নিয়ে এসেছে ওদেরকে খাইয়েছে। নিজেরা কিভাবে চলবে সে কথা ভাবেনি। মুড়ি শেষ হলে সে পানি জোগানোর কাজে এগিয়ে গেছে। তা সবাই তো ক্ষুধার্ত। এই যে আমরা আগে পড়ে আসলাম না ক্ষুধার কথা চুলোই যাক, মানে ক্ষুধার কথা বাদই দিলাম। মানে সবাই তো খুব ক্ষুধার্ত কিন্তু খাবার নাই। তখন কি করেছে? জাতুন বিবি যে তাদের নিজেদের জন্য মুড়ি ভেজেছিল, এগুলো কি করেছে সাবু ওদেরকে দিয়ে দিয়েছে। তখন কি করে সে নিজেদের কথা ভাবেনি। ওরা কি খাবে না খাবে এটা ভাবেনি। সে সবাইকে দিয়ে দিয়েছে খাবারগুলো। মুড়ি শেষ হওয়ার পরে সে এবার পানির জোগানের জন্য এগিয়ে গেছে। মানে পানি খোঁজার জন্য বা ওদেরকে পানি দেওয়ার জন্য এগিয়ে গেছে। এক প্রৌঢ় নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। ৫০ এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলা পরী। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যেস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিলেন তিনি। মানে একটু বয়স্ক আরকি, মানে মাঝবয়সী টু একটু বেশি বয়স যার। মানে এরকম একটা নারীকে দেখছে সে। তখন কি করেছে? ৫০ বছরের বেশি হবে বয়স মহিলাটার। তখন তিনি কি করলেন? মানে সে দেখতে কেমন? একদম ফর্সা, যেন তাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ধলা পরী। ধলা মানে হচ্ছে সাদা বা ফর্সা। তো সাদা পরীর সঙ্গে তুলনা করেছে। যেন মনে হয় ধলা পরী। মুখ দেখে বোঝা যায় যে অনেকটা হাঁটছে। আমরা সাধারণত কি হয় রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি করলে মুখ লাল হয়ে যায় না? হয়তো এরকম কিছু একটা দেখে সে বুঝতে পারছে যে অনেক হেঁটেছে। তখন মুখ দেখে বুঝছি কি যে অনেকটা হেঁটেছেন। অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই। সে কি করেছে? সাবুর কাছে এসে দাঁড়াইছে। "মা পানি খাবেন?" সাবু বলল। যখন সাবুর কাছে এসে দাঁড়াইছে তখন বলতেছে, "মা পানি খাবেন?" উনাকে মা বলে সম্বোধন করছে। তখন বলতেছে কি, "দাও বাবা।" প্রৌঢ় নারীর মুখ খুললেন। গ্লাস আবার ধুয়ে জালা থেকে পানি এগিয়ে দিচ্ছিল সাবু। মানে গ্লাসটা আবার ধুয়ে উনাকে জালা থেকে পানি দিয়েছে। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। মানে এটা সাবুর কথা বলছে। সাবুর খালি গা আর একটা হাফ প্যান্ট পরে আছে, ময়লা একটা হাফ প্যান্ট। বড় লজ্জা লাগে সাবুর। প্রৌঢ়া পানি খেয়ে তৃপ্ত। মানে সাবুর খুব লজ্জা লাগতেছে আরকি, একটা হাফ প্যান্ট পরে রাখছে আর গায়েও কাপড় নাই। তখন সে উনাকে পানি দিল এবং পানি খেয়ে কি প্রৌঢ়া নারীটা কি হয়েছে? প্রৌঢ়া পানি খেয়ে তৃপ্ত, মানে সে তৃপ্তি পেয়েছে। হাতে চামড়ার উপর নকশা আঁকা ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। মানে হচ্ছে হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছছে। তা তারপর একটা ৳৫ নোট সাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, "বাবা, তুমি কিছু কিনে খেও।" তখন কি করেছে? ব্যাগ থেকে ৳৫ বের করছে। ৳৫ নোট বের করে সাবুর হাতে দিছে। বলছে, "বাবা, এটা দিয়ে তুমি কিছু কিনে খেও।" আচ্ছা। তখন সাবু কি বলছে, "এ কি? না, না।" তো সাবু বলতেছে, "এ কি? না, না, না।" মানে সে নিবে না। তখন বলতেছে মহিলাটা কি বলছে, "নাও বাবা, মাফ করবেন। টাকা নিলে আমারে মা বাড়ি থাইকা বাইর কইরা দিব। আমারে কইয়া দিছে শহরের কত গণ্যমান্য মানুষ যাইবো রাস্তা দিয়া। পয়সা দিলে নিবি না। খবরদার।" সেই প্রৌঢ় নারী একটু হাঁফ ছেড়ে বললেন, "তোমার মা কিছু বলবেন না।" মানে সে না করতেছে এবং বলতেছে কি, "আমার মা বলে দিছে শহর থেকে অনেক গণ্যমান্য মানুষ রাস্তা দিয়ে যাবে। কেউ যদি তোকে টাকা পয়সা দেয় তাইলে নিবি না।" তখন ওই মহিলাটা কি বললেন? হাঁফ ছেড়ে বললেন, "তোমার মা কিছু বলবে না।" আচ্ছা।
আমার মারে আপনি চেনেন না। মা কন বিপদে পইড়া মানুষ বাড়ি মা কন বিপদে পইড়া মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। মানে সে বলতেছে যে, "না আপনি আমার আম্মাকে চিনেন না।" আম্মা বলে যে, বিপদে পড়ে যদি কোনো মানুষ বাড়িতে আসে তাহলে তাদের থেকে কিছু নেয়া উচিত না।" গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানোয়ার না। মানে আমরা গরিব হতে পারি। জানোয়ার মানে পিশাচ বোঝাইছে আরকি। জানোয়ার শব্দটা দিয়ে মানে পিশাচ এরকম টাইপের কিছু বুঝাইছে। তাহলে বলছি কি গরিব হইতে পারি কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে যেয়ে বললেন, "বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো।" তখন মহিলাটা বলছে আরকি, "ঠিক আছে বাবা, যদি কখনো ঢাকা শহরে যাও তাহলে আমাদের বাড়িতে এসো।" আপনাদের বাড়ি? লালমাট তখন সাবু বলতেছে, "আপনাদের বাড়ি?" তখন মহিলা বলতেছে কি, "লালমাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান।" তাহলে উনার বাড়ি কোথায়? লালমাটিয়া ব্লক ডি। আর উনার নাম হচ্ছে কি? মিসেস রহমান। এবার দেখি, মিসেস রহমান আবার রাস্তা ধরলেন। সাবু বুঝতে পারে এই গরমে হাঁটার পক্ষে মোটা শরীর আদৌ আরামের নয়। বেচারা নিরুপায়, শরীর তো আর নিজে তৈরি করেননি। মানে মহিলাটা একটু মোটা টাইপের আরকি, বুঝছো? শারীরিক গঠন একটু মোটা। তখন সাবু কি বলছে? বুঝতে পারছে যে এই গরমে হাঁটা আসলে মোটা শরীরের পক্ষে আদৌ আরামদায়ক হবে না। কিন্তু কি করার? উনার শরীরের উপর তো নিজের কোনো হাত নাই। কারণ মোটা মানুষ হাঁটলে একটু বেশি গরম লাগে, তাই না? কিন্তু সে বেচারা তো নিরুপায়। তিনি শেষমেশ ভিড়ে মিশে গেলেন। ভিড় নয়, স্রোত। শহর থেকে যে শুধু গণ্যমান্য মানুষ আসছে তা নয়। সাধারণ মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। সাবু ভাবে, তাহলে শহরেও গরিব আছে যারা তাদের মতোই কোনো রকমে দিন কাটায়। তাদেরই মতো যাদের ঠিকমতো বিশ্রাম জোটে না, আহার জোটে না, কাপড় জোটে না। মানে আগে হয়তো ভাবতো শহরে শুধু বড়লোকরা থাকে। এখন যখন দেখছে যে শহর থেকে শুধু ধনীরা বা গণ্যমান্য ব্যক্তিরাই না, তাদের সাথে কারা আসছে? মজুর মিস্ত্রিরা পর্যন্ত আসছে। তখন সাবু ভাবে কি শহরে তাদের মতো গরিব আছে যারা কি দিন এনে দিন খায় বা কোন রকম দিন কাটায়। তারপর হচ্ছে কি ঠিকমতো তাদের বিশ্রাম নিতে পারে না, ঠিকমতো খাবার পায় না, কাপড় পায় না। এরকম মানুষও শহরে আছে। এই সময় সাবুর আরো মনে হয় একবার শহর দেখে এলে হতো। তখন ভাবতেছি একবার যদি শহর দেখে আসতাম তাইলেও তো হতো। লোক তো শহর পর্যন্ত আছেই। এই জনস্রোত ধরে উজানে ঠেলে গেলেই সেখানে পৌঁছানো যাবে। কিন্তু তার সাহস হয় না। সে একবার মনে ভাবে একবার শহর দেখে আসলে কেমন হয়। কারণ লোক তো সব শহর থেকে আসতেছে। হ্যাঁ। একদম শহর থেকে নিয়ে এখন পর্যন্ত তো মানুষের একটা লাইন বা স্রোত আছেই। তো মানুষের লাইন ধরে যেতে উজানের দিকে তাহলে তো শহর পর্যন্ত যাওয়া যাবে ভাবতেছে। আবার কি করে? কিন্তু তার সাহস হয় না। কারণ শহর থেকে তো সবাই আসতেছে মিলিটারিদের ভয়ে। তাই না? এটা হয়তো মনে করে তার আর সাহস হয় না। একদিন তাদের গ্রামের পাশ দিয়ে গেল ৮-৯ জনের একটি পরিবার। সম্ভ্রান্ত জন তারা। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে। ৩ টি মাঝবয়সী মেয়ে ৩০ থেকে ৪০ এর মধ্যে বয়স। তাকে ধরে আনছে। মানে একদিন ওদের গ্রামের পাশ দিয়ে ৮-৯ জনের একটা পরিবার যাচ্ছে। তখন তারা হচ্ছে কি তাদের দেখে মনে হচ্ছে সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত মানে সম্মানীয় যারা আরকি, ধরো একটু ধনী বা অনেক সম্মানজনক, সবাই তাদেরকে অনেক রেসপেক্ট করে। এটাই হচ্ছে মূলত সম্ভ্রান্ত। ৭০ বছরের বুড়ো তাদের সঙ্গে, মানে ৭০ বছরের বয়সে একজন বুড়ো লোক আছে। তার হচ্ছে ৩ টা মেয়ে আছে। সবার বয়সই কি ৩০ থেকে ৪০ এর মধ্যে। তো তারা কি করছে? তাকে ৩ টা মেয়ে যে তারা হচ্ছে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আর তাদের সঙ্গে আরো ৫-৬ টি কচু ছেলেমেয়ে। মানে তাদের সঙ্গে আরো ৫-৬ টি ছোট ছেলেমেয়ে আছে। কেউ ৮ বছরের বেশি নয়। মানে তাদের বয়স ৮ বছরের বেশি হবে না কারোই। আর আছে লুঙ্গি পরা হাফ শার্ট পরিহিত একজন জোয়ান। মানে তাদের সঙ্গে আরো আছে কি লুঙ্গি পরে রাখছে আর হাফ শার্ট পরে রাখছে এরকম একটা কম বয়সী একজন ছেলে বা ইয়াং একজন ছেলে। তার চেহারা জানান দেয় বাড়ির চাকর। তাহলে তার চেহারা দেখে মনে হচ্ছে কি সে বাড়ির চাকর। বুড়ো ঠিকমতো হাঁটতে পারে না। কখনো মেয়ে ৩ টি সাহায্য নেয়, কখনো জোয়ান চাকরের। মানে বুড়োটা ঠিকমতো হাঁটতে পারে না। আবার কখনো সে মেয়েদের সাহায্য নেয়, আবার কখনো সাহায্য নেয় কি জোয়ান চাকরের। ৫-৬ টি কচু ছেলেমেয়ের খবরদারিও সহজ নয়। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফাটা রোদ। সাথে তো ৫-৬ টা ছেলেমেয়ে আছেই। বুড়ো ঠিকমতো হাঁটতে পারে না। কখনো মেয়ে ৩ টি সাহায্য নেয়, কখনো জোয়ান চাকরের। মানে সে ঠিকমতো তো হাঁটতে পারে না, ৭০ বছর বয়সী বুড়ো।
তখন সে কখনো মেয়ের সাহায্য নিচ্ছে অথবা কখনো জোয়ান চাকরের সাহায্য নিচ্ছে। ৫-৬টি কুচু ছেলেমেয়ের খবরদারি সহজ নয়। মানে ৫ এবার ৫-৬টা ছেলেমেয়ে আছে ছোট, ছোট। ওদের দেখাশোনাও কিন্তু কম কঠিন কাজ না। এটাই বুঝাচ্ছে। কাজেই এই কাফেলা রীতিমতো নাজেহাল। আকাশে তেমনি কাঠফাটা রোদ। একদিকে বৃদ্ধ বুড়ো লোককে দেখাশোনা করতে হচ্ছে। আরেকদিকে হচ্ছে কি এই ছোট, ছোট ছেলেমেয়েদের দেখাশোনা করা লাগছে। ৫-৬ টা ছেলেমেয়ে। তো ওদের সবাইকে দেখাশোনা করা এক প্রকার হচ্ছে কি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে ওদের জন্য। তেমনি আকাশে হচ্ছে তেমনি কি কাঠফাটা রোদ। আকাশেও কি প্রচন্ড রোদ। আচ্ছা। শোনা গেল বুড়োর ৩ ছেলেকেই তার সামনে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। তাহলে কি শোনা গেল কি বুড়োর ৩ টা ছেলে ছিল। ছেলেদেরকে বুড়োর সামনেই পাঞ্জাবি মিলিটারিরা কি করেছে সোহা? গুলি করে হত্যা করেছে। সঙ্গে মেয়ে ৩ টি বিধবা বউ। কুচু ছেলে-মেয়েগুলো বুড়োর নাতি-নাতনি। তাহলে কি সঙ্গে যে ৩ টা ওই যে মাঝবয়সী ৩ টা মেয়ে আছে, এগুলো হচ্ছে মূলত ওই বুড়ো লোকটার ছেলের বউ। বুঝছো? আর ছেলে ৩ টাকে তো মেরে ফেলেছে মিলিটারিরা। তো সাথে ছেলের বউগুলা এসেছে। আর এই যে ছোট ছেলে-মেয়েগুলো এগুলো কে বুড়োর নাতি-নাতনি। নাতি-নাতনি। গাছের ছায়ায় বিশ্রাম নিতে তারা বসেছিল। খবর জানার কৌতূহলে গাবতলী গাঁয়ের অনেকে ছুটে আসে। কিন্তু আজ কিন্তু কাছে এসে সবাই মিলে যায়। সদ্য বিধবা ৩ জন। আর সঙ্গে অমন জয়ীফ মানুষ। কেউ মিলিটারির জুলুমের খবর জানবার জন্য আগ্রহ দেখায় না। বরং কিভাবে এদের সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করে। মানে তারা হচ্ছে গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসেছিল। তখন কি মানে আ কৌতূহলে গাব কৌতূহলে গাবতলী গাঁয়ের অনেকে ওদের কাছে ছুটে এসেছে। কিন্তু আর সবাই একসাথে মিলে গিয়েছে। কেউ মানে কেউ হচ্ছে কি কেউ মিলিটারিরা যে জুলুম করছে এই খবর জানার জন্য আসতেছে না এখন। আর কেউ আগ্রহ দেখাচ্ছে না। কারণ সবাই তো জানছে যে মিলিটারিরা মেরে ফেলছে সবাইকে। বরং এদেরকে কিভাবে সাহায্য করতে পারে তাই জিজ্ঞাসা করছে। পিয়াসে সকলেই অস্থির ছিল। কে একজন তাড়াতাড়ি ছোট কলস আর গ্লাস নিয়ে এলো, কিন্তু এই সামান্য আতিথেয়তায় কেউ সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পায় না কিভাবে উপকার করবে। আগে ফ আগে ৫-৪ মাস খাটতে কি বিরক্ত লাগতো। আর এখন কিছু করতে না পারলে অস্বস্তি। মানে সকলেই হচ্ছে কি মানে পিয়াসে মানে পানির তেষ্টায় সবাই পানির তেষ্টায় আছে। একজন তাড়াতাড়ি করে কি মানে একটা কলস আর একটা গ্লাস নিয়ে আসছে পানি খাওয়ানোর জন্য। কিন্তু এই যে সামান্য পানি খাওয়াচ্ছে এটার জ এই এটা এক ধরনের আতিথেয়তাই তো, তাই না? আতিথেয়তা। সবাই তো মানে একেকজন একেক জায়গা থেকে এসেছে, দূর-দূরান্ত থেকে এসেছে। তাদেরকে পানি খাওয়াচ্ছে। এটা কিন্তু একটা আতিথেয়তা। কিন্তু এই আতিথেয়তায় তারা সন্তুষ্ট নয়। সাবু নিজেও ভেবে পাচ্ছে না আসলে তাদেরকে কিভাবে সাহায্য করবে। আগে মানুষের মানে ৫-৪ মাস যে খাটতো, কেউ বলতো এটা করে দে, ওটা করে দে, তখন তার বিরক্ত লাগতো। কিন্তু এখন তার বিরক্ত লাগে না। বরং ওদের জন্য কিছু করতে না পারলে কি হয় সাবুর অস্বস্তি হয় বা খারাপ লাগে। কিছু না করতে পারলে ওদের জন্য। বুড়ো ভদ্রলোক রাজি ছিল না। তবু কয়েকজন উপযাচক হয়ে বিভিন্ন ভার নিল। সাবুও বাদ গেল না। সে একটা কচি ছেলেকে কুলে তুলে নিল। ২ মাইল দূরে নদীর ঘাট। সবাই মিলে পালা করে কাঁধে নিয়ে বুড়ো মানুষটিকে নদীর ঘাট পর্যন্ত দিয়ে আসবে। তারপর নৌকায় তুলবে। মানে ২ মাইল দূরে নদীর ঘাট আছে। ওখান থেকে হয়তো নৌকা করে ওরা কোথাও যাবে। কিন্তু এতদূর পর্যন্ত তো আসলে ওই বিধবা মহিলাগুলোর সাথে ৫-৬ টা ছেলে-মেয়ে নিয়ে অনেক হাঁপিয়ে গেছে না? তখন এই যে গাবতলী গ্রামের যেখানে ওরা বিশ্রাম নিচ্ছিল সবাই ওদেরকে দেখে কি মানে মায়া হলো ওদের জন্য। তখন সবাই কি একেকজন একেকটা দায়িত্ব তুলে নিছে। তো সাবুও বাদ গেল না। সাবু ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কি করেছে? ওদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। সাবু কি করল? আ সে একটি কচি ছেলেকে কোলে নিল। মানে একটা ছোট বাচ্চাকে কোলে তুলে নিল। সেও ২ মাইল পর যে নদীর ঘাটটা সেখানে গিয়ে তাদেরকে তুলে দিয়ে আসবে নৌকায়। সাবুর কোলে গুলগাল বাচ্চাটা। বছর ৩ বয়স। বয়স হ্যাঁ, বছর ৩ বয়স। বেশ ভারী কিন্তু ক্লান্তি নেই সাবুর। মাঝে, মাঝে অন্য কেউ তার বোঝা হালকা করতে চাইলে সে বলে, "আরেকটু আগাইয়া দেই।" মানে সাবুর কোলে যে বাচ্চাটা এটা একটু গোলুমোলু টাইপের আরকি। বুঝছো? ৩ বছর বয়স বাচ্চাটা একটু গোলুমোলু মোটা-সোটা। সাবু কোলে নিয়েছে। কিন্তু যে হাঁটতেছে এটা মোটা বাচ্চা নিয়ে বেশিক্ষণ হাঁটতে ক্লান্ত লেগে যায় না?
তো সে হাঁটতেছে তখন ক্লান্ত হয়ে যায়। তখন আরেকজন বলে, "এই যে দে আমি একটু নিই, আমি একটু নেই।" তখন সাবু বলে, "না আরেকটু যাই" এরকম। বুঝছো? আরেকটু আগাইয়া দেই। বৃদ্ধ আশেপাশের বাহকদের বলে, "তোমরাই আমার ছেলে বাবা। এই গরমে তোমরা ছাড়া কে আর এমন সাহায্য করত? ছেলে আর কোথায় পাবো?" বুঝছো? মানে উনার ছেলেদেরকে তো মেরে ফেলছে মিলিটারিরা। তখন উনি বলতেছে, "তোমরাই আমার ছেলে বাবা। তো এই গরমে তোমরা ছাড়া আর কে এভাবে সাহায্য করত?" বুঝছো? এটাই বলতেছে। কথা শেষ হয় না। ফুপানির শব্দ ওঠে। মানে সে ফুফাচ্ছে আরকি। কান্না করতেছে। ফুপিয়ে কান্না করতেছে। ওই ছেলেদের কথা যে মনে হলো। আবার বুড়োর ভাঙা গলা শোনা যায়। "জীবনে নামাজ করিনি বাবা।" তখন বুড়া আবার ভাঙা গলায় বলতেছে কি, "জীবনে কখনো নামাজ কাজা করছে না।" ইসলামের নাম নিয়ে বলল, "পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে।" হ্যাঁ, এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়োর কথা শেষ করতে পারে না। দীর্ঘশ্বাস শোনা যায় শুনি। তখন বলতেছে ইসলামের কসম করে বলছে আরকি। ইসলামের নাম নিয়ে বলতেছে যে, পাকিস্তান হলে মুসলমানদের মঙ্গল হবে। মানে পাকিস্তানেরা হচ্ছে কি ইসলামি মাইন্ডেড থাকে। তারা হচ্ছে কি ইসলামটা একটু বেশি প্র্যাকটিস করে। মানে এই টাইপের কিছু বলতে চাচ্ছিল আরকি সে। মঙ্গল হবে। তখন কি এই বয়সে সব ছেলেদের হারিয়ে বুড়োর কথা শেষ করতে পারে না। দীর্ঘশ্বাস শোনা যায় শুধু। মানে কথাটা পুরো আর শেষ করতে পারে না। দীর্ঘশ্বাস ফেলছি শুধু। সমস্ত কাফেলা নীরব। নারীদের মধ্যে একজন ফুঁপিয়ে কান্না শুরু করেছিল। তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মানে তো পুরো কাফেলা নীরব হয়ে গেছে। নারীদের মধ্যে কি একজন ফুঁপিয়ে কান্না করছিল। তখনই সে থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে। তখন ওদের কি মনে হচ্ছিল? কতগুলো লাশ নিয়ে সবাই হাঁটতেছে এমন মনে হচ্ছিল তাদের। সাবু কল্পনার চোখে যেন সামনে দেখতে পায়। মানে সাবুর সামনে মনে হচ্ছে যে সে কল্পনা করে সামনে দেখতে পাচ্ছে কি? খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে। মানে খাকি উর্দি মানে হচ্ছে কি? সৈনিকদের জন্য নির্ধারিত করা পোশাক। মানে পাকিস্তানিরা যে সেটা পড়ছে না, পড়ে আছে না? এটাকে মূলত খাকি উর্দি বলে। খাকি উর্দি পরা কতগুলো সিপাই তার সামনে। আর সে তাদের লাথি মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। মানে সাব্বু তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তার রক্ত টগবগ করে ফুটতে থাকে। মানে আক্রোশে মানে খুব রাগান্বিত হয়ে তার রক্ত যেন টগবগ করে ফুটতে থাকে। সেসব দুশ্মন কখনো দেখেনি সে। মানে ওই যে পাকিস্তানি মিলিটারিদের সে কখনো দেখেনি। সেসব জানোয়ার কখনো দেখেনি আ সেইসব জানোয়ার কখনো দেখেনি সে। যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। মানে সেই পাকিস্তানি মিলিটারিদের সে এখনো দেখেনি যারা কি করেছে? এদেশের মানুষকে তখন বন্যা ছিল। বুঝছো? বন্যার দিনে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। মানে বন্যার সরি। নাম্বার সেইসব জানোয়ার কখনো দেখেনি সে, যারা দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। মানে হচ্ছে সে পাকিস্তানে সেই মিলিটারিদেরকে দেখেনি, যারা কি করেছে? বন্যার দিনে পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মানে বন্যা যখন হয়, যখন যে বর্ষাকালে যখন আমাদের দেশে বন্যা হয়, তখন কি হয়? পিঁপড়েরা যে বাসা বাঁধে না? তখন পিঁপড়ের বাসাগুলো কি পানিতে ভিজে যায়। ভিজলে পিঁপড়াগুলো পানির উপরে ভেসে ওঠে। তখন বন্যার পানি যেদিকে যায়, পিঁপড়েগুলো সেদিকেই ভাসিয়ে নিয়ে যায়। তো পাকিস্তানিদের যে জুলুমটাকে সে বন্যার দিনে পিঁপড়েকে ভাসিয়ে নিয়ে যাওয়ার সাথে তুলনা করছে। অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় হয়ে যায়। মানে এমন যে ওরা যে এই তো জুলুম করতেছে বাঙালিদের উপরে, সেই জুলুমকারীদের উপর কি সেই জানোয়ারদের জন্য কি অমন জন্তুদের মোকাবিলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় শুরু হয়ে যায়। মানে তার ভিতরে একটা তোলপাড় শুরু হয়ে যায় তাদের মোকাবিলা করার জন্য বা তাদেরকে আবার আক্রমণ করার জন্য, তাদের সাথে যুদ্ধ করার জন্য তার বুকে কি হয়? একটা তোলপাড় শুরু হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল।